আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটন ভাই, বাট ওনার মধ্যে সত্যি দেখি নাই। এভাবে কান্না করি নাই, সত্য কথা। আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি, যতটুকু পারছে আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে, বাট আমি কখনো এভাবে কান্না করি নাই ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে। বুঝি না কোথায়? ও উনি, আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। একটু বাসন তো একটু। কবির আসো, কবির আসো। আসসালামু আলাইকুম। এটা কি? ও আচ্ছা আচ্ছা, কি লেখা এখানে? আমি গর্ভবতী মহিলা, আমার স্বামী ব্রেন টিউমার আক্রান্ত, আমি ভিক্ষা চাই না, প্রয়োজন ছাড়া অন্তত এই ওজন মেশিনে ওজন মাপুন। ও আচ্ছা আচ্ছা, আপনি গর্ভবতী না? আরে আল্লাহ। হ্যাঁ, 8 মাস গিয়ে 9 মাস, মানে 9 মাসে পড়ছে। আরে আল্লাহ, এভাবে রাস্তায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় না? অনেক দুঃখ, অনেক কষ্টে আসছি, দুটা বাল বাচ্চা নিয়ে, তেমন কিছু নাই, সামর্থ্য নাই, চলার মতো ক্যাপাসিটি নাই, স্বামী অসুস্থ, বড় ছেলেপেলে নেই, কীভাবে করবো? এখন মনে করে হ্যাঁ আমার তো পেট চালাতে হবে, বাচ্চা দুটো বাঁচাতে হবে, এখানে আসছি। রে, আমাকে দেখলে তো বোঝা যায় উনি গর্ভবতী। হ্যাঁ, দেখা যাচ্ছে তো বলবো। আরে আল্লাহ, ওর বাবা ব্রেন ব্রেন টিউমার আক্রান্ত। হ্যাঁ, এখন তো ব্রেন টিউমার 4 মাস ধরে। 1.5 মাস ধরে? তা আপনি কোথাও বসতে পারেন না আপু? না, আমি বসতে পারি না, আমি বসতে গেলে আমার কষ্ট হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন তো পেট মশলা বড় হয়েছে, বাবু বড় হয়েছে পেটে। আরে আল্লাহ, 9 মাস? হ্যাঁ 9 মাসে পড়বে। 9 মাসে তো বুঝতে পারবো না বেশি। না না না, এই যে এতক্ষণ দাঁড়ায় থাকেন, আপনার কষ্ট হয় না? করার না ভাই, আমার এখন ভাইকে যা আছে তাই আমার করতে হবে। কারণ আমার খাওয়া আছে, আমার 2 বাচ্চার খরচ আছে, আমার ঘর ভাড়া আছে, আমার স্বামীর ওষুধ আছে। আমি নিরুপায় হয়ে আমি এগুলো করতেছি। এখন যতটুকু কষ্ট পারি, আমি যা পারি তাই আমি পূরণ করতেছি। আপনার ফ্যামিলিতে আর কেউ নাই? আমার ফ্যামিলিতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। আয়েশি আমি আল্লাহ, আমার আল্লাহ, পরে আমার 2 বাল বাচ্চা। আর কেউ নাই? পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মা মারা গেছে, বিয়ের পরে বাবা মারা গেছে, দাদি মারা গেছে, কেউ নেই। ও বাবা মা দুজনই মারা গেছে, কেউ নাই? ইস, আল্লাহ। অনেক বড় নিঃস্ব আমি। আমি নিঃস্ব এতিম মানুষ। আমি এতিমের ঘরে আমার আল্লাহ দিলে বাল বাচ্চা দিচ্ছে, আরেকটা হবে। এটা হতে গেলে আমার টাকা পয়সা প্রয়োজন। ঘর বসালে আমার দেশের বাড়ি, জায়গা জমি তাও নাই। আমি ঢাকায় আসছি, একজনের সাথে থাকি, উনি 2,000 টাকা ঘর ভাড়া দেয়, আমি 2,000 টাকা ঘর ভাড়া দিই। ও মানে আপনার স্বামী কোথায়, গ্রামে? হ্যাঁ, আমার ও স্বামী। আপনি এই অবস্থা ঢাকা চলে আসছেন, হ্যাঁ, এখানে কেউ নাই? এখানেও কেউ নাই। তারপর ডেলিভারি কোথায় কি হবে সেটা আপনি প্ল্যানিং করে রাখছেন? এখন ডেলিভারি কোথায় হবে, উপরে আল্লাহ যখন হুকুম করবে, এখন কোথায় হবে সেটাই ব্যবস্থা করতে হবে। আপনি টাকা ছাড়া আমি কিছু করতে পারবো না। আমি নিরুপায় হয়ে এই ছেলেদের মাদ্রাসায় দিয়েছিলাম, আমি টাকার জন্যও পড়াইতে পারিনি। এই যে 1.5 মাস ধরে এই কাপড়টা আমি পড়াইতেছি, 1.5 মাস ধরে এটাই পরে আছে শুধু? পড়াইতেছি। আমি ওই বাচ্চারাও কাপড় কিনে দিতে পারি না। এই ইসে বাচ্চারা আল্লাহ, আরে দেখে 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 বাবা, আসো 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 আসো, ওর তো জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ রেটন ভাই, আর এই যে জামা ছিঁড়ে গেছে। আরে আল্লাহ রে আল্লাহ। কালকে ওই একজনের কাপড় দেখছে। হ্যাঁ, তো আমি সারাদিন এই বাচ্চার করে খাওয়া না খাওয়া রাখছি, পরে এক ভাই আমাকে খাওয়া কিনে দিচ্ছে। সারাদিন না খাওয়া ছিল? পরের দিন থেকে খাওয়ান কিনে দিচ্ছে, আমি খাওয়াইছি, আমি নিজেও খাইছি। আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপু আপনি কান্না করেন না, আপু কান্না করেন না, কান্না করলে সবকিছু সমাধান না। হ্যাঁ, আমি অনেক ক্লিষ্ট হয়ে গেছি জানেন। ইসে আল্লাহ, ওনার আমি কি বলে বুঝ দিব? করতেও পারি না, বুঝাইতেও পারি না। আমি কারো কাছে ঠিক মতো হাতও পাততে পারতেছি না। কেউ কাছে যদি যাই, বলে জুয়ান মানুষ কাজ করে খেতে পারো না। আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? কারা এই কথা বলে আপনাকে যে জোয়ান মানুষ কাজ করে খেতে পারেন না? আপনি 9 মাসের গর্ভবতী একজন মহিলা, আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? মানুষের কি কমন সেন্স নাই যারা এগুলো বলে? যদি এত কষ্ট, তারপর কেন বাচ্চা নিচ্ছেন? আপনি কি
বুঝা শুনে নিতে পারেন না? এটা কোনো কথা? আমি কেন বাচ্চারা নিয়েছি সেটা তারা আমি বলতে পারি না যে কেন এরকম যে একটা আমার এমন যে বিপদ হবে আপনি তো জানতেন না? আল্লাহ পাক আমার এত বিপদ দিবে সেটা তো আমি চিন্তা ভাবনা করতে পারি না। ইসরে আল্লাহ, আপনি কান্না করবেন না প্লিজ, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ধৈর্যধারীকে পছন্দ করে। আপনার এই কান্না, আপনার চোখের পানি এটা বিফলে যাবে না, আপনি দেখবেন। বাবা মা যদি থাকতো অবশ্যই আমাকে দেখতো। কিন্তু না, আমার সন্তান কষ্ট করতেছে, আমার সন্তানকে আমি নিয়ে আসি নাতিপুতি নিয়ে। হ্যাঁ, না এটাই আমি আপনাকে বললাম যে বাবা মা কি বা আপনার ফ্যামিলিতে আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানো? কান্না করবেন না আপু, কান্না করবেন না প্লিজ। উনি কান্নায় ওনার নেকআপ ভিজে যাচ্ছে, এত কান্না করতেছে। আর আমার বোন হ্যাঁ, কান্না করবেন, আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ ছাড়া আপনার পাশে আর কেউ নাই মনে করবেন। না। হ্যাঁ, আর এটাই সত্য, মনে করার কিছু না, এটাই সত্য। মানে আমাকে কবির দেখালো যে হানিফ দেখো এখানে এটা দাঁড়ায়া, তখন আমি বাইকটা ব্রেক করলাম। তো ওনার, আমি এরকম দেখছি অনেক মানুষ, হ্যাঁ, যে অসহায় অবস্থায় ব্যবসা করে ভালো কথা, বা এই অবস্থায়, কিন্তু ওনার অবস্থাটা একদম ভিন্ন। এটা আসলে মেনে নেওয়ার মতো না যে একটা মানুষের যে বিপদ কত দিক দিয়ে আসে, হ্যাঁ এটা আর কিভাবে যে মানুষ বিপদে পড়ে তারে না দেখলে বা না 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 তারে না দেখলে বোঝা যায় না। আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, তো আমরা শুকরিয়া বোধ করি না, শুকরিয়া আদায় করি না। আর ওনার অবস্থাটা একবার চিন্তা করেন। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কেন আমাকে এভাবে রাখছো? তারপরেও বলতে আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো এভাবে আমি খুশি। হ্যাঁ, 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 তোমার খুশি আমি খুশি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করে পড়ি। তোমার খুশি আমার খুশি। একটা জিনিস দেখেন, তুমি আমার বাল বাচ্চাকে প্রথমত হাজবেন্ডের হচ্ছে কি আপনার টিউমার, হ্যাঁ, ব্রেন টিউমার এখানে। দ্বিতীয়ত উনি প্রেগনেন্ট, গর্ভবতী, তৃতীয়ত ওই বাচ্চাগুলো দেখার কেউ নাই, তারপরে আবার এদের যে ইনকাম বা খাবে বা চলবে সামনে আগাবে কোনো রাস্তাই নাই। বাচ্চাগুলা দেখবে, তাও ওটা বাদ দিলাম যে না বাচ্চারা মোটামুটি বড় হয়েছে মাশাআল্লাহ, কিন্তু ওনার যে অবস্থাটা, একজন 9 মাসের গর্ভবতী মহিলা, ওনার পাশে কেউ নাই, উনি ঢাকা চলে আসছে, গ্রামে কেউ নাই ওনার থাকার মতো। মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা লাগে, হ্যাঁ, টাকা ছাড়া মানুষ এক পাও হাঁটতেও পারে না, চলতেও পারে না। ইসরে আল্লাহ, ওনার এমন কাছে নাই একজন টাকা। মানুষ। উনি যখন ডেলিভারির সময় হবে তখন টাকা কোথায় পাবে? কে হ্যাঁ, দিবে টাকা তাকে? তাহলে না আত্মীয় স্বজন আছে, না। না হাজবেন্ড সুস্থ, কোনো কিছুই সুস্থ মানে পরিপূর্ণ নাই, তাহলে ওনার এই ডেলিভারির টাকাটা কে দিবে? এইভাবে আপনি প্রতিদিন কত টাকা পান? এদিকে আমি কত টাকা পাবো? হয়তো 300-400 টাকা জুটে, ওখান থেকে 50 টাকা করে রাখি, আর বাকি টাকা আমি বাড়িতে ওর আব্বুর কাছে পাঠাই দিই ওষুধ খাওয়ার জন্য। ইস, তো 50 টাকায় কি হয়? সব টাকা যদি বাড়িতে পাঠায় আমি দেয় 50 কখনো টাকা কি একশো হয়? এখনো পর্যন্ত আমার ঘরে বাজার নাই, খাবার নাই। আমি পোলাপানকে চারা নিয়ে খাওয়াই। আমার বাচ্চা কাচ্চারা একজন একটা জিনিস দেখলে কয়, আমার আম্মা এটা কিনে দাও, আমি কিনে দিতে পারি না, আমার সেই সামর্থ্য নেই। আল্লাহ রে আল্লাহ, দয়া করে তুমি চারা মানে খাওয়াও দাও। ওনার কান্না দেখি আপনারা বিশ্বাস করবেন না, মানে আমার চোখ দিয়ে পানি আসতেছে, মানে আমি কান্না করতেছি সত্য কথা বলতে। এখন আমি আসছি, এখন একটু ফল দেখছে, ফল দেখে বলছে যে আম্মা আমি ফল খাবো। আমার কাছে টাকা নাই, টাকা হইলে আমি কিনে দিব। ইস, এত সুন্দর দুটো বাচ্চা। এই বৃষ্টির মধ্যে ভাবে আপনি দাঁড়ায় আছেন, বৃষ্টিতে সকাল থেকে হচ্ছে। হ্যাঁ, কিছু করার নাই, আসতেই হবে। এই বৃষ্টির মধ্যে আরে এই আসে, এই যে বৃষ্টি পড়তেছে, আল্লাহ রে আল্লাহ। ইস, আমি কি বলবো ওনারা, যে আমি কি বলে বুঝ দিব, কি বলবো, আমার আসলে মানে আমার সেই জ্ঞান নাই সত্য কথা। মানে ওনাকে আমি দেখে একদম ব্যাকুদ্ধ হয়ে গেছি, একদম পুরোপুরি ব্যাকুদ্ধ হয়ে গেছি যে একটা 9 মাসের গর্ভবতী মহিলা 9 মাসে পড়বে, উনি বললো এই অবস্থা ওনাকে দেখলে বোঝা যায় উনি কতটা কষ্ট করতেছে। 2টা বাচ্চা নিয়ে একদম ঢাকা শহরে একা চলে আসছে, একা কোনো রকম 2000 টাকা একটা রুম ভাড়া। হ্যাঁ, বৃষ্টি। আপু এমন জায়গায় দাঁড়াইছেন আপনি, আল্লাহ, এখন তো বৃষ্টিতে ভিজলেন, কি করা যায়? হ্যাঁ, দেখুন দেখেন তো, একটু একটু দাঁড়ান বৃষ্টির মধ্যে, আল্লাহ। কোথাও আছে এখানে দাঁড়ানোর মতো জায়গা লিটন ভাই? এখানে তো আরও নাই, কি করা যায়? এই পলিথিন আছে ওনাদের কাছে, পলিথিন আছে, জিজ্ঞেস করেন তো মামা, একটা পলি আছে, পলি থাকলে দাও না। এই আল্লাহ, মামা পলিথিন আছে, পলিথিন বড়, একটু জাস্ট 5 মিনিটের জন্য, বৃষ্টিটা কমুক। বড়টা দিলে হবে, 5 মিনিট জাস্ট। থ্যাংক ইউ মামা। হ্যাঁ 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 আপু, এটা দাঁড়ান, 3 জনে দাঁড়ান এটার মধ্যে। ইস রে, বৃষ্টির মধ্যে লিটুমা ধরেন তো, উনি এমনি বাবু পেটে।
ধরেন, হ্যাঁ হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, হ্যাঁ এখানে আসো, ভিতরে থাকো। বৃষ্টির মধ্যে একজন গর্ভবতী মানুষ, এই বৃষ্টির মধ্যে আপনি আজকে আসতে হয়েছে না? গরমে আবার কোনো খাবার নেই, বাচ্চা করে একটু রান্না করে খাওয়াবো, সেই ক্ষমতাও নেই। ও মা, তোমার কি দেখা পাবো না? ও এই পাঞ্জাবিটা কতদিন ধরে পরে আছো আপু? রোজার থেকে? হ্যাঁ, রোজা থেকে রোজার থেকে একটা পাঞ্জাবি পরে আছে। হ্যাঁ, এইটা নিয়ে যায় গোসল করায়, এটা আপনার শুকায় পরে আবার সকালে পরায় নিয়ে আর ওর যে ছেঁড়া জামা দেখি, একটা জামা আছে, একজন একটা জামা দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা পরাইছি, ধুইয়া দিছি। ওটা ভিজার কারণে ওটা পরাইতে পারি না, এটাই পরাই নিয়ে আসছি। বাচ্চা দিলে যে দেখবো। আপু আপনার কান্না করেন না, আপু কান্না করেন না আমি ঘর ভাড়া দিব না। প্লিজ, আপু কান্না করবেন না। আপনার কান্না দেখে আমি থাকতে পারতেছি না, সত্য কথা। আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন আমাকে? গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। ওর বাবা কি করতো আপু আগে? আর আব্বু আগে খাবারের হোটেলে কাজ করতো, 300-400 টাকা হাজিরা পাইতো। এখন তো একদম ঘরে বসা। এখন ঘরে বসা, ও কোনো কাজ করতে পারে না। সকালে কিছু খাইছো বাবা? কিছু খাও না এখনো? সকালে কিছু খাওয়ান নাই? কিছু খাও না এখনো? সকালে কিছু খাও না বাবা? ইস, ছোট ছোট দুটা সন্তান। চাবিটা ধরো তো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপু, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু টাইম উঠাই দিই আপনাকে। তা আপনি কত টাকা আজকে হয়েছে? ইস, মানে এই লেখাটা আমি লিটন ভাই, এই লেখাটা আমি যতবার পড়তাছি আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। অনেক খারাপ লাগে ভাই। আল্লাহ রে আল্লাহ, ভিজে যাচ্ছে দাদু বাবা, একটু ভিজে যাচ্ছে। 100 টাকা বিক্রি করেন নাকি বলেন, বুঝি নাই। 100 টাকা পাইছি। 100 টাকা শুধু? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় আপু জানতে পারি? ঠিক আছে। খিলগাঁও। আচ্ছা আচ্ছা, এটা একটু ধরো। ও, আমরা তো ওজন মাপলাম না বৃষ্টির জন্য, আমরা কিন্তু ওজন মাপি নাই। এখন কি করতে পারি বলেন? আমরা চাইছিলাম ওজনটা আমরা চাইছিলাম ওজন মাপবো, কিন্তু আপনার এটা তো ভিজে গেছে। ভিজে গেছে গা, বৃষ্টির জন্য ওজনও মাপা হয়নি। আজকে মাথা কিন্তু আজকে যাবো। সারাদিন হ্যাঁ? এই যে বৃষ্টি পড়লে মাপা যাবে? দাঁড়ান, ভিজে গেছে বৃষ্টিতে, দাঁড়ান তো। 75। জান, আপনি মোটা হয়ে গেছেন। আমি একটু মাপি। ও, কাগজ দিয়েছেন এই জন্য। আরে আল্লাহ, আমি তো 89 হয়ে গেছি ভাই, আপনাকে বলছি মোটা। কবির, দুজন হলো। ওজন মাপা কত টাকা আপু? কবির, কত ওজন তোমার? 63। হ্যাঁ, তুমি মহিলা মানুষ ওজন, তোমার ওজন সেম। রেখে দাও, নষ্ট হয়ে যাবে। কত টাকা করে আপু? 5 টাকাও দেয়, 10 টাকাও দেয়। 5 টাকাও দেয়, 10 টাকাও দেয়। আমরা 5 টাকা করে সবসময় দেই। হ্যাঁ, ধরো, এটা ধরো একটু। 5 টাকাও দেয়, 10 টাকাও দেয়, আমরা 5 টাকা করে দেই। কয়জন জানো? 3 জন। এই একজনেরটা, এত টাকা? এটা একজনের রাখেন। ভাঙটি দিতে হবে না। এটা কত টাকা বলেন তো? এটা 500 টাকা। 500 না। আচ্ছা, এই সংখ্যাটা বলেন তো, এই যে সংখ্যাটা উপরে, জাস্ট একটা সংখ্যা বলেন। কতটা আমি বলতে পারবো না। না সংখ্যা, এই সংখ্যাটা, আপনার এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত? সংখ্যাটা 5। 5। হ্যাঁ, তার মানে এটা 5 টাকা। রাখেন। একজনেরটা, এই দুজনেরটা, এই আমরা 3 জনেরটা দিছি। এখানে কত টাকা? মানে 15 টাকা। না, এখানে 15 টাকা। হ্যাঁ, 1500 না, কত? 15 টাকা। এই তো বুঝতে পারছেন। এটা হলো আপনার ওজন মাপার জন্য দিছি। হ্যাঁ, আর ওদের জামা কাপড় নাই, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন। এখানে কত টাকা হলো দেখেন তো একটু, এবার গুনে দেখেন। 3000। এই টাকাটা আপনার, ওদের জামা কাপড় কিনে দিবেন। আর আপু কান্না করবেন না আপু, প্লিজ। সেরে উনি কান্না ভেঙে পড়তেছে। আল্লাহ, কি করবো? কান্না করতেছে, কিছু বলতে পারছে না, এতটা কান্না আসতেছে। ওনার মতো দুনিয়াতে যদি একজন, আনন্দের কান্না। দুনিয়াতে যদি একজন কষ্টের মানুষ থাকে, বিপদে থাকে, আমি মনে করি একমাত্র উনি। সে বিপদে আছে। এর মতো মনে ওনার মতো বিপদ মনে হয় আমার মধ্যে আর কারো নাই। উনি যে বিপদে আছে, অনেক মানুষ অনেক বিপদে আছে, হ্যাঁ, কিন্তু ওনার মতো মনে হয় কেউ নাই। উনি যে অবস্থায় আছে, দুনিয়াতে যদি এই অবস্থায় একজন থাকে, একজনই উনি। যদি বিপদ বলতে বলা হয়, কষ্ট বলতে বলা হয়, একমাত্র ওনার জীবনে অনেক কষ্ট।
আপু কষ্টের কিচ্ছু নাই, এখন উনি কান্না করতেছে। আল্লাহ, আমি এই টাকা চোখেও দেখি না, এটাকে চোখেও দেখেন নাই? আমি 15 দিন ধরে এই টাকা আমি দেখি, অর্ধেক টাকাও দেখি না। ইস, আল্লাহ আল্লাহ, একটু সহায় হন আল্লাহ, ওনার প্রতি একটু সহায় হন। আমরা সবাই দোয়া করি আপু আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার প্রতি সহায় হবে। আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটন ভাই, বাট ওনার মতো আমি সত্যি দেখি নাই। আমার তো দুটো বাচ্চা দেখে আমার চোখে পানি চলে আসছে, জানেন? আর এই কষ্ট দেখে আমার তো মানে ভিতরে আমি কান্না আটকে রাখছি, আমি কিছু বলতে পারতেছি না। আমি কখন এই করে এভাবে কান্না করি নাই, সত্য কথা। আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি, যতটুকু পারছে আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে, বাট আমি কখন এভাবে কান্না করি নাই। ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে যে আল্লাহ তাআলা, সবসময় দোয়া করি আপু আল্লাহ বিপদ রাখবে না। আর আপনি আজকে চলে যাবেন বাসায়, আমার পার্সোনাল নাম্বার আমি লিখে দিব আপনাকে। আপনার গর্ভবতী মানে যখন আপনার ডেলিভারি হবে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যখন আপনার ডেট কবে দিছে বলেন তো, ডেটটা দিছে কবে? যেটা একটা আলতা করতে বলছে, আচ্ছা আচ্ছা এখন আমি টাকার জন্য আমি আলতা করতে যেতে পারি না। হ্যাঁ, আলতা হ্যাঁ। করতে গেলে এখন লাগে 1200 টাকা, আগে আচ্ছা, আচ্ছা। 300 টাকা। আচ্ছা আচ্ছা এখন অনেক টাকা বাড়ায়, দাম বাড়ায় ফেলাইছে, এই জন্য আমি যাচ্ছি না। আচ্ছা, আলটা করতে কত লাগবে? 1200 টাকা। আচ্ছা, ওইখানে কত টাকা দিছে আপনাকে? 3000 টাকা। এখানে আরো 1000 টাকা আপনাকে দিচ্ছি আমি। এই মোট কত টাকা হলো? 4000 টাকাগুলো সাবধানে রাখবেন, দেন আমি গুছাই দিই, টাকাগুলো নষ্ট হয়ে যাবে। আপনি আলট্রা করবেন আজকেই, হ্যাঁ? আপনার আমার নাম্বার দিচ্ছি, আমাকে আপনি ফোন দিবেন, আর আপনার বাসা পর্যন্ত আমি যাব, আপনি বাসা চেনায় দিবেন। আপনি এখন চলে যান, আমি আপনার পিছনে পিছনে আসতেছি। টাকাটা ব্যাগে রাখেন আপু, ব্যাগে রাখেন। আর আপনার ডেলিভারির ঠিক 1 সপ্তাহ আগে আমাকে ফোন দিবেন, ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার নাম্বারটা হ্যাঁ অবশ্যই আমি লিখে দিব, এখনই লিখে দিব, লিখে দিচ্ছে। আচ্ছা, ওনার বাসা পর্যন্ত যাই, ওখানে লিখে, বাসা নামার আগে দোকান থেকে লিখে দিতে। চলেন চলেন আপু, আপু কান্না করবেন না প্লিজ, আমি আপনার পিছনে আসছি, চলেন। একটা রিক্সা নেন, কবে একটা রিক্সা দেখো, তাকে রিক্সা দেখো। রিক্সা নিয়ে সোজা বাসা চলে যান। আপু আর কান্না করবেন না প্লিজ, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি টাচ করলাম, আপনি আমার বড় বোনের মতো। হ্যাঁ, না না, আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার ছোট ভাই। বড় ভাই, হ্যাঁ, আমার কেউ নাই, আত্মীয়স্বজন কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাবা মা কেউ নাই। আপনি ডেলিভারির সময় মনে রাখবেন আপনার এক ছোট ভাই আছে, আপনার এখানে 3টা ছোট ভাই আছে আপু, 3টা ছোট ভাই। আপনার কোনো কষ্ট আছে আর বলেন? আপনি ডেলিভারির সময় কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। মনে করবেন কি আপনার 3টা আপন ভাই আছে, ছোট 3টা ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই অন্তত আসবে। কথা বলবো, অবশ্যই অবশ্যই, আমরা পিছনে আছি। আপনি পিছিয়ে আসছেন, আপনি যান। আল্লাহ, ওনার কিছু সহায় হন আল্লাহ। আপু আস্তে 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 আস্তে, উনি ভারী মানুষ, একদম আস্তে একদম আস্তে। বৃষ্টি পড়তেছে আবার না? আস্তে আস্তে আপু, আস্তে আস্তে একদম আস্তে। ইস রে, আমরা পিছনে আছি আপু। হ্যাঁ আচ্ছা, ও কাগজটা দেন, কাগজটা দেন। ধরে রাখো, হ্যাঁ। আর আপনি আজকে তো বৃষ্টি, আজকে না পারলে আগামীকাল আলট্রা করবেন, হ্যাঁ? আমি আপনার বাসায় যাব, আপনার সাথে এর মধ্যে আমার দেখা হবে আবার, আর ফোনে তো কথা হবে আমাদের, হ্যাঁ? আর যে কোনো সমস্যার মধ্যে আমাকে ফোন দিবেন, আর ডেলিভারির 1 সপ্তাহ আগে আমাকে জানাবেন আপনি, হ্যাঁ? উনি বলে দেবে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সমস্যা নেই, আমি পিছনে আসি, আপনি যান।